Hey guys, I am back with an explain video baby. Yeah dude, তোমরা ঠিকই শুনেছো যে আজকের ভিডিওতে আমরা করব explain. Dude, আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আজকে অ্যাকচুয়ালি আমি গেছিলাম চিড়িয়াখানাতে বেড়াইতে, ওকে? তো ডুড চিড়িয়াখানাতে আমি এর আগেও গেছিলাম, হরিণ দেখেছিলাম। তো হরিণ দেখে তোমরা জানো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আজকেও হরিণ দেখেছিলাম, বাট আজকে আর অত বেশি এক্সাইটেড হয়েছিলাম না, ওকে? ডুড, বাট সেইবার যে আমার প্ল্যান ছিল যে আমি নাগরদোলা উঠবো, নগরদোলা বলছি আমি, নাগরদোলা হয় না ঘুরে, তো ওটা আমি প্ল্যান ছিল যে আমি ওটাতে উঠবো, বাট সেবার ওঠা হয়েছিল না। তো আজকে দিনটা মেনলি আমি ইচ্ছা করে গেছিলাম নাগরদোলাতে ওঠার জন্য, ওকে? জি হ্যাঁ ডুড, তো আজকে দিনটা আমরা নাগরদোলাতে উঠেছিলাম। তো চিড়িয়াখানাতে একটু ঘুরলাম ফিরলাম, তারপরে চিড়িয়াখানা থেকে বের হওয়ার পরে আমরা আবার একটু নৌকাতেও উঠলাম নদীর ধারে। যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আবহাওয়াটা অনেক ভালো ছিল, তো এই জন্য আর কি আমি নদীর ধারে গেলাম, নদীর ধারে যে একটু নৌকায় উঠলাম, তারপরে নদীর ওই পারে চরে গেলাম, যে হালকা পাতলা ভিডিও করলাম। তো ওটাই ডুড, তো টুকটাক ভিডিও করে রেখেছি, এখন আমি সেগুলো করবো তোমাদেরকে এক্সপ্লেন। জি হ্যাঁ, তো সবার প্রথমে আমরা চিড়িয়াখানায় যে কি দেখলাম, হরিণ। অ্যাকচুয়ালি চিড়িয়াখানাতে হরিণ আছে, টুকটাক কিছু পাখি টাকি আছে, ওগুলো আমি তোমাদেরকে এর আগেও দেখাইছিলাম, বাট হরিণটা আর কি আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি শুধুমাত্র হরিণের ভিডিওই করে রেখেছি। জি হ্যাঁ, তো তোমরা হরিণের ভিডিওটা দেখো। ডুড, সেইবার আমি যখন গেছিলাম বেড়াইতে তখন হরিণকে আমি বাদাম খাওয়াচ্ছিলাম, তো হরিণ আর কি আমার একদম পাশেই চলে এসেছিল। আর এবার আর কি বাদাম টাদাম খাওয়াইনি, কারণ ওখানে বাদাম বিক্রি হচ্ছিল না, ওকে? তো যাই হোক, এবার বাদাম খাওয়াইনি, তো হরিণ দেখছি দূরে দূরেই আছে, তো আমি জুম করে ভিডিও করলাম ওদেরকে, বাট হরিণ দেখতে আমার কি ভালোই লাগে। তো ওটাই ডুড, তো তারপরে যাই হোক ওখান থেকে বের হওয়ার পরে কি ওখানে ঘুরছিলাম আর কি, হরিণ দেখার পরে আমরা টুকটাক একটু এদিক সেদিক ঘুরলাম ফিরলাম, টুকটাক ভিডিও করলাম। খুবই সামান্য ভিডিও করেছি আমি, খুব একটা মানে ইয়েতে ভিডিও করিনি চিড়িয়াখানাতে, তো সামান্য একটু ভিডিও করেছি, দেখো। এই তো যাই হোক, ওখানে তো চিড়িয়াখানাতে তেমন একটা ভিডিও করিনি, আর আজকে চিড়িয়াখানা অলমোস্ট ফাঁকাই ছিল, ওকে? খুব একটা মানুষজন ছিল না, বাট চিড়িয়াখানাতে আমার অনেক বেশি সুন্দর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ঝর্ণাগুলো, যেগুলো দেখলা না, ওই মানুষের সিঁড়ি, মানে সিঁড়ির পাশ দিয়ে ঝর্ণা আছে, খুব সুন্দর লাগে আমার ওই জিনিসটা। তো ওটাই, তো যাই হোক ওটার একটা ভিডিও করলাম, তোমাদেরকে তো দেখাইলাম। আর রাইডস বলতে গেলে বড়দের, মানে এরকম আমাদের মতো অ্যাডাল্টদের উঠার মতো তেমন কোনো রাইডস ছিল না। নাগরদোলাই ছিল, আর একটা প্লেনের মতন তেমন কিছু ঘুঘুর ছিল, তো ওটাও আর কি আমার মনে হলো যে বাচ্চাদেরই, আর ওটা বন্ধও ছিল। তো ওটাই, তো এমনি আমি দুটা ভিডিও করে রেখেছি ওই দুটা জিনিসের, তো তোমরা দেখো, মানে নাগরদোলা আর একটা প্লেনের মতো কি ছিল ওইটার, তারপর আমি তোমাদেরকে নাগরদোলায় উঠার ভিডিও দেখাচ্ছি, দেখো বেবি। আর এটাই আসলে নাগরদোলাতে উঠলাম, নাগরদোলার টিকিট লাগলো 30 টাকা করে। তো নাগরদোলাতে যখন উঠলাম, প্রথমে অল্প অল্প আস্তে আস্তে করে ঘোরাচ্ছিল, প্রথমে এক পাক আস্তে ঘুরাইছে, তারপরে 2 পাক, মানে 2বার ডুড, খুবই জোরে জোরে ঘুরাইছে, তারপরে আবার একবার আস্তে দিয়েছে, ওকে? আই মিন 4বার করেছিল, ঘুরাইছিল এভাবে করে রাউন্ড রাউন্ড করে। তো যখন একদম উপরে নিয়ে গেছিল না, তখন অনেক বেশি ভয় লাগছিল ডুড, তখন অসাম লেভেলের ভয় লাগছিল। তো শুধুমাত্র আমারই যে ভয় লাগছিল তা না, আমার সঙ্গে আরো একজন ছিল, ওদেরও ভয় লাগছিল, লিটারালি চিল্লাচ্ছিল ওরা, বলা চলে। তো ওটাই, আসলে মানুষের সাহসী হওয়া উচিত, আমাদের তো একটা বয়স হয়েই গেছে এখন যে আমরা সাহসী হব, তারপর আসলে সাহসটা আমাদের মধ্যে এখনো আসেনি। তো যাই হোক, নাগরদোলাতে উঠার আমি একটা ভিডিও করে রেখেছি, দেখো।
ইয়া বেবি, ওখানে নাগরদোলায় ঘোরার পরে নেমে চলে আসলাম। ওখানে আমরা তেমন কিছু আর খাইনি। তারপরে চিড়িয়াখানার পাশেই আর কি নদীর ধার, ওকে। তো নদীর ধারে গেছিলাম আমরা। নদীর ধারে যে এমনি একটু আইসক্রিম খেয়েছিলাম, তারপরে একটু শরবতের মতো কিছু একটা খেয়েছিলাম। তো ওগুলোর ভিডিও করা হয়নি, কারণ আজকে দিনটা মেনলি প্ল্যান ছিল যে খালি ঘুরবো, ওকে। খাওয়া দাওয়া তেমন একটা করবো না। তারপরেও খাওয়া দাওয়া অনেকই হয়েছে, আমি ওগুলো তোমাদেরকে বলছি। তো ওটাই তো ডুড, এখন কি প্ল্যান? নদীর ধারে যে আমরা কি করলাম, নদীর ধারে যে আমরা উঠলাম নৌকাতে। জি হ্যাঁ, তো নৌকাতে তো উঠে একদম জোস ফিলিংস আসলো। আজকে দিনটা একটা মেঘলা আবহাওয়া ছিল, বাতাস টাতাস হচ্ছিল। তো নৌকাতে না উঠলে আর কি আজকে দিনটা নদীর ধারে যাওয়াটা আর কি আমাদের সফল হতো না, ওকে। ইয়া, তো নৌকাতে ওঠার একটা ভিডিও করেছি, দেখো। বিন্দাস। নৌকাতে ওঠার পরে আমরা চলে গেলাম চরে। 30 টাকা করে আমাদের পার পার্সন ভাড়া লাগলো। তো ওনারা প্রথমে চরে নামাই দিবে, দিয়ে আবার নিয়েও চলে আসবে 30 টাকায়, ওকে। ইয়াপ। আর আজকের দিনটা একটু ভাড়া বেশি হওয়ার কথা ছিল, যেহেতু আজকের দিনটা মানুষজন টুকটাক নৌকাতে উঠছিল, কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। তো 30 টাকাই নিল। যাই হোক, হোয়াটএভার, ওগুলো আমাদের দেখার বিষয় না। ভালোই লাগলো। চরে আমি তেমন একটা ভিডিও করিনি, চরে এমনি সময় পার করছিলাম আমরা সবাই মিলে। তো তারপরেও আমি মানে চরটা কেমন ছিল, চর তো চরই হয়, তারপরেও আর কি টুকটাক ভিডিও করেছি, কারণ আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, ওকে। আমি যেখানে থাকি না কেন, ফ্যামিলির সাথে থাকি না কেন, ফ্রেন্ডসদের সাথে থাকি না কেন, তোমাদেরকে আমি কখনো ভুলি না ডুড, কারণ আমি তোমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তো তাই তো চলো যাই, যে এখন আমি তোমাদেরকে দেখাই চরের ভিডিও। তো চর থেকে আসলাম আমরা একদম ঠিক সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আসার পরে অনেক বেশি আবার গরমও লাগছিল, কারণ আমরা অনেক বেশি ঘুরেছিলাম আজকে। তো এটার জন্য আমরা আবার আইসক্রিম খেলাম। তো প্রথমে খেয়েছিলাম আমরা রোলার কোস্টার আইসক্রিম, আর চর থেকে আসার পরে আমরা খেলাম এমনি নর্মাল বাটি বা কাপ আইসক্রিম যেগুলো বলে সেগুলো, ওকে। জি হ্যাঁ। আর তারপরে আমরা আবার খেলাম ভেলপুরি, আর এমনি একটু খেয়েছিলাম, মোজো খেয়েছিলাম, তারপর এমনি চাও খেয়েছিলাম আমরা। তো টুকটাক কিছু জিনিস আরও এক্সট্রা খাওয়া হয়েছে। তো ওগুলো আর কি ভিডিও করিনি, কেন? কারণ আজকে খাওয়া দাওয়া হবে না, আজকে হবে শুধুমাত্র ঘোরাফেরা। তো যেটা অলরেডি হয়ে গেছে। তো ওটাই, তো ঘুরলাম ফিরলাম বিন্দাস। আমি বাসায় আসলাম এখনই, এসে এক্সপ্লেনেশন শুরু করে দিলাম, আর এক্সপ্লেনেশন এখন হয়ে গেল শেষ। তার মানে তোমরা বুঝতে পারছো যে আমি ভিডিওটাকে করে দিব শেষ, ওকে। ইয়াপ ডুড। তো এখন আমি আনফরচুনেটলি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। ইয়াপ, দেখা হবে আবার কালকে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি যে আজকের ভিডিওতে আর আজকে সারাদিনে ঘোরাফেরার মধ্যে আমার নৌকাতে ওঠাটা সবচেয়ে বেশি মজা লেগেছে। জি হ্যাঁ, কারণ আজকে আমি অনেক বছর পরে নৌকাতে উঠলাম। টাটা। আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে অসাম লেভেলের ওয়েদারে নৌকাতে ঘোরার মতো ভালোবাসি। মুড ফ্রেশ হয়ে যায় একদম। টাটা।